আজকে মির্জা আব্বাস নাকি বলে চাঁদাবাজি মুক্ত ঢাকা আর গড়বে যাক, যে চাঁদাবাজি করে আবার বলে চাঁদাবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হয়, ও হলো 2 নম্বর শয়তান। এই সব অপকর্ম করতেছে নিজেরা, চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। চাঁদাবাজি করতেছে নিজেরা, চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। মির্জা আব্বাসের রাজনীতি করি না। এখন আল্লাহর রাস্তায় বিশ্রাম নেন, আপনাদের আগের দিন ফুরিয়ে গেছে, নতুন খেলা শুরু হয়েছে। মির্জা আব্বাসের সঙ্গে হাত মিলিয়েছেন একজন ভোটার, আর তাতেই যেন বেশ অস্বস্তিতে পড়েছেন তিনি। হাতের দিকে তাকিয়ে ভালো করে দেখছেন কোনো ময়লা লেগে গেল কিনা। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে দুঃখ প্রকাশ করছেন অনেকে। একই সঙ্গে প্রশংসা করা হচ্ছে শহীদ ওসমান হাদি ও নাসির উদ্দিন পাটোয়ারির। মির্জা আব্বাসের বিরুদ্ধে ঢাকা ৮ আসনে একসময় যিনি দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন শহীদ ওসমান হাদি, একজন অসাধারণ জনপ্রিয় নেতা। ওসমান হাদির রাজনীতি করতেন মানুষের ভেতরে ঢুকে, মানুষের সঙ্গে মিশে। তিনি মসজিদে মসজিদে সালাত আদায় করতেন, সাধারণ মানুষের কাতারে বসে কথা বলতেন এবং বিনয়ের সঙ্গে ভোট চাইতেন। তার জীবনযাপন ছিল একেবারেই সাধারণ, কোনো আড়ম্বর বা কৃত্রিমতা ছিল না। এই সাধারণত্বই তাকে অসাধারণ করে তুলেছিল। মানুষ তার সততা, আন্তরিকতা ও মানবিক আচরণ দেখে মুগ্ধ হয়েছিল। রাজনীতিকে তিনি ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের সেবা করার মাধ্যম হিসেবে তুলে ধরেছিলেন বলেই ঢাকা ৮-এর মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নিতে পেরেছিলেন। ওসমান হাদি শহীদ হওয়ার পর সেই একই পথে এগিয়ে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়ছেন তিনি। শুরুতে অনেকেই ভেবেছিল নাসির উদ্দিন পাটোয়ারি হয়তো রাগী প্রকৃতির মানুষ, সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশতে পারবেন না, কিন্তু বাস্তবতা সেই ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করেছে। তার চলাফেরা, কথা বলার ভঙ্গি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সরাসরি মানুষের সঙ্গে মিশে যাওয়ার সক্ষমতা সবাইকে রীতিমতো অবাক করেছে। আজ ঢাকা ৮-এর মানুষ তাকে আর দূরের কোনো রাজনীতিবিদ হিসেবে দেখে না, বরং তাকে আরেক হাদি হিসেবে দেখতে শুরু করেছে। মানুষের ভালোবাসা, আস্থা আর গ্রহণযোগ্যতায় নাসির উদ্দিন পাটোয়ারি ধীরে ধীরে হয়ে উঠছেন এই আসনের সবচেয়ে শক্ত ও জনপ্রিয় প্রতিনিধি। ওসমান হাদি আর নাসির উদ্দিন পাটোয়ারির সাদামাটা জীবন যখন মানুষকে মুগ্ধ করছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একজন সাধারণ ভোটার মির্জা আব্বাসের সঙ্গে হাত মিলিয়েছেন, যার কারণে অস্বস্তি প্রকাশ করেছেন মির্জা আব্বাস। হাতটার দিকে তাকিয়ে দেখছেন কোথাও কোনো ময়লা লেগে গেছে কিনা। এই দৃশ্যপট অনেককেই হতাশ করেছে এবং দুঃখ প্রকাশ করছেন অনেকে। মানুষ এই মুহূর্তটাকে তুলে ধরছেন শহীদ ওসমান হাদি ও নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে, যাদের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ, বিনয়ী আচরণ এবং আন্তরিকতার কারণে তারা হৃদয় ছুঁয়ে যেতে সক্ষম হয়েছেন। ওসমান হাদির রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার হিসেবে নয়, মানুষের সেবার মাধ্যমে নেতৃত্বের আভাস দেখিয়েছিলেন, আর সে পথেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনের মানুষ এখন তাদের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে পাচ্ছে। শহীদ ওসমান হাদির মতো সরল ও মানবিক চরিত্রের জন্য মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এর বিপরীতে এমন ছোটখাটো আচরণে দেখা যায় মির্জা আব্বাস সাধারণ মানুষের নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেননি। এই ধরনের দৃশ্য মানুষের মধ্যে বিভ্রান্তি ও আক্ষেপ তৈরি করছে এবং স্পষ্ট করছে যে গণমানুষের নেতা হতে হলে শুধু পদ বা ক্ষমতা নয়, দরকার মানুষের সঙ্গে অন্তরঙ্গ সংযোগ, বিনয়ী মনোভাব ও আন্তরিক সেবা, যা শহীদ ওসমান হাদি ও নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে প্রতিফলিত হয়েছে। ঢাকা ৮ আসনের শাপলা ফুলের জয়ের প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নাসির উদ্দিন পাটোয়ারি বিজয়ী হবেন, এটা অনেকেরই প্রত্যাশা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিও আশা প্রকাশ করছেন ঢাকা ৮ আসনে শাপলাকলি বিজয়ী হবে। তিনি বলেন, মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারের রেকর্ডই বেশি, তাই এবারের নির্বাচনে পরিস্থিতি ভিন্ন হবে। গত ২ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন এবং ভোটারদের শাপলাকলিকে সমর্থন করতে আহ্বান জানান। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, নির্বাচনের সময় পুলিশের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমের মান উন্নয়ন করা উচিত, যাতে কোনো ধরনের মাফিয়া বা জোরপূর্বক প্রভাব না থাকে
এবং ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। পাটোয়ারি বলেন, যুব সমাজকে স্মার্ট বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ বানানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে ডিজিটালের কোনো ছিটেফোঁটাও দেখা যায়নি। তাই ভবিষ্যৎ সরকার ও জোট অংশীদারত্বের সঙ্গে মিলিতভাবে একটি বাস্তব ডিজিটাল বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশের নির্বাচন কমিশন বিভিন্ন ক্ষেত্রে যথাযথভাবে কাজ করছে না। তিনি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, যাচাই বাছাই প্রক্রিয়ার সময় কমিশন যথাযথ পদক্ষেপ নেয়নি এবং রাজনৈতিক দলগুলোর পোস্টার ও প্রচারণা সম্পর্কে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এজন্য জনগণের কাছে কমিশনের স্বচ্ছতা দেখানো জরুরি। তিনি আরও বলেন, কমিশনারদের দলকানা মনোভাব জনগণের আস্থা ক্ষুণ্ণ করছে। এমন অবস্থায় তাদের লজ্জা ও শরম থাকা উচিত এবং দ্রুত পদত্যাগ করা উচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রশাসন যদি দলকানা মনোভাব নিয়ে কাজ করে এবং নির্দিষ্ট কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব দেখায় বা সাফাই গায়, তাহলে এটি হবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য মারাত্মক ঝুঁকি। দেশকে স্বৈরাচার মুক্ত করতে যারা জীবন উৎসর্গ করেছে, তাদের ত্যাগের মান যদি রক্ষা না হয়, তাহলে তা আমাদের জাতীয় লজ্জার বিষয় হবে। যদি এই দেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে না অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের সংগ্রামের সব কষ্ট বৃথা যাবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অধিকার হারানো এবং জনগণের ভোট হরণ করা হবে এক লজ্জাজনক পরিস্থিতি। এটি কেবল নির্বাচনের প্রশ্ন নয়, এটি আমাদের জাতীয় মর্যাদা। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর খুঁজতে গেলে মানুষ হারিয়ে যায় অন্ধকার গলিতে। সাগরের হত্যাকাণ্ড যেমন আজও রহস্যাবৃত, ঠিক তেমনি ওসমান হাদিকে গুলি করা ফয়সাল নামে পরিচিত শুটারের অবস্থা নিয়ে এখন পুরো দেশ যেন এক বিশাল প্রশ্নচিহ্নের মুখোমুখি দাঁড়িয়ে। কেউ বলছে সে ভারতে পালিয়ে গেছে, কেউ বলছে দেশেই আছে কিন্তু শক্তিশালী কারো ছত্রছায়ায়। আবার কেউ কেউ মনে করছে এই পুরো বিষয়টাই একটি সাজানো নাটক, যেখানে আসল সত্য চাপা পড়ে গেছে ক্ষমতার দাবা খেলায়। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যেন চারিদিক থেকে অদৃশ্য চাপে পিষ্ট হচ্ছেন। একদিকে জনগণের ক্ষোভ, অন্যদিকে তার নিজের সরকারের ভেতরে বসে থাকা কিছু মানুষ, যারা আসলে কোন পক্ষে কাজ করছেন সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হলো ওসমান হাদির বিচার নিশ্চিত করা। আর সে কাজটি যারা সবচেয়ে জোরালোভাবে করেছে তারা হলো জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের অনুসারীরা। এই খবরের পেছনে